মাল্চিং পেপার দিলে আর কি ঘাস কম হয়, বৃষ্টি বেশি হয়, এই জন্য বৃষ্টির পায় কম। আর সুবিধা অনেক আছে, গাছও ভালো থাকে, ফসলও আর কি ভালো হয়, কোনো রোগ বৃদ্ধি হয় না। আমাদের সমস্ত কাজ বাঁশ দিয়ে করতে যাইতে আমাদের সময়ের দরকার অনেক বেশি হয়, এরপরে বাঁশের খরচা অনেক বেশি। এই জন্য আমরা বাঁশ দিয়ে ডাবন করি এবং কষ্ট দিয়ে উপরে ছাউনির কাজ সমাধা করি, তাতে আমাদের লেবার খরচ কম হয়, আবার কষ্ট দেওয়াতে বাঁশের তুলনায় আর্থিক খরচও কম হয়। আগে যে সনাতন পদ্ধতি আছিল, ওইভাবে চাষাবাদ করলে অনেকে কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সেই হিসাবে আমরা আধুনিক পদ্ধতিতে মালচিং পেপারে চাষাবাদ করতেছি, তাতে অনেক লাভবান। এটা সুবিধা অনেক, প্রথমত সেচ কম লাগে, দ্বিতীয়ত আপনার সার অপচয় কম হয়, তৃতীয়ত আপনার বৃষ্টি বাদলে দেখা যায় গাছের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আর কি। এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে শশার মানে পদ্ধতিটা অন্যরকম ছিল। এখন এটা নতুন মানে পদ্ধতি আছে, নতুনভাবে আমরা চাষ করতেছি। এটা হলো আপনাদের এই যে এইভাবে চাষ করলে যেমন এই যে বৃষ্টি হয়, বৃষ্টি বাদলের মধ্যে মানে এটা ভালো হয় আর কি, কোনো সমস্যা হয় না। আমরা এইভাবে করলে এই যে ড্রেনগুলা দেখতেছেন, এদিক দিয়ে হাঁটা চলা সুবিধা হয়। তারপর আপনার এই যে স্প্রে করা হয়, মানে একটু খরচ বেশি, কিন্তু এইভাবে সবচেয়ে ভালো হয়, শশার ফলনও ভালো হয়। এই নেটগুলা ইউজ করতেছি এখানে, মনে করেন যে উপরে উঠলে শশাগুলো ঝুলে থাকলে ভালো হয়, মানে সব দিক দিয়ে আর কি সুবিধা। সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতির মধ্যে পার্থক্য হলো তাপমাত্রা বৃদ্ধির কারণে চাষি সনাতন পদ্ধতিতে চাষাবাদ করে লাভবান হচ্ছে না। কারণটা হলো এখন হলো যে সময়ে বৃষ্টি বাদল হওয়ার কথা সেই সময় না হয়ে অন্য সময় হচ্ছে, আবার তাপমাত্রা যে সময় যতটুকু থাকার কথা ওই পরিমাণ থাকতেছে না। তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণে সবজি চাষিরা লাভবান হচ্ছে না। চাষিরা এই আধুনিক পদ্ধতিতে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করে লাভবান হয়। এই কারণে জমিতে আগাছার পরিমাণও কম হয়, সার কীটনাশকও কম লাগে। সেক্ষেত্রে চাষিরা মালচিং পদ্ধতিতে সবজি চাষ করে লাভবান হচ্ছে। পলি মালচিং শীটের বহুবিধ উপকারিতা আছে। কৃষির আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে এটা একটা বড় রকম একটা টুলস। এটা বিভিন্ন প্রকারের আছে এবং তার থিকনেস বা পুরুত্বের উপর ডিপেন্ড করে কোয়ালিটিটা যাচাই করা হয়। পলি মালচিং শীট আমাদের দেশে বিভিন্ন দেশ থেকে আসে, বিশেষ করে চায়না এবং ইন্ডিয়া থেকে আসে। এর এক পৃষ্ঠ থাকে কালো, যেটা উপরের দিকে থাকে, এবং আরেকটা পৃষ্ঠ থাকে যেটা আপনার সিলভার কালারের, সেটা নিচের দিকে থাকে। তো এখানে মূল কথায় আমরা তিনটা ভাগে বিভক্ত করি এটির অ্যাডভান্টেজটা। এটার অ্যাডভান্টেজ প্রথম হলো কৃষকের এটা শ্রম সাশ্রয়ী, কারণ কৃষি শ্রমিকের দেখা যায় দাম 800-1000 টাকা সিজনে পড়ে যায় প্রতিদিন প্রতি লেবার। সেক্ষেত্রে এটা যদি ব্যবহার করা হয় তাহলে আগাছার পিছনে সময় এবং শ্রম কম দিতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে ওই যে আগাছার সালোক সংশ্লেষণের অভাবে এই আগাছাটা হলুদ হয়ে যাবে, হলুদ হওয়ার পরে শুকিয়ে মারা যাবে। মারা যাওয়ার পরে এটা ওই নির্দিষ্ট বেডে দেখা যাচ্ছে এখানে জৈব সারের উপকরণ হিসেবে ব্যবহার হবে। এবং আপনারা দেখবেন দুইটা বেডের মধ্যবর্তী জায়গা ড্রাই যতটা থাকবে, আর পলি মালচিং শীট ব্যবহার করার ফলে এখানকার যে ওই বেডের নিচের অংশটা মাটিটা দেখবেন জো কন্ডিশনটা ভালো থাকবে। আর এটার মনে হয় যে এটা উৎপাদনশীলতা উর্বরতাটা একটু বেশি। আর তার অর্থ সাশ্রয়ী তো অবশ্যই, কারণ যেহেতু একবার ব্যবহার করার ফলে আর কিন্তু দিতে হচ্ছে না। আবার দেখবেন প্রচুর তাপমাত্রার মাঝেও পলি মালচিং শীটের নিচের অংশে আপনার ময়েশ্চার অর্থাৎ পানি ধরে রাখবে। এটা গাছ তার প্রয়োজন মাফিক পানিটা রিসিভ করবে, এই জন্য এখানে উর্বরতাটা একটু বেশি থাকে, ফলশ্রুতিতে ফলনটা একটু বেশি হয় এখানে।